প্রত্যেকবারের মতো এবারও গিয়েছিলাম বাণিজ্য মেলায়। আর এবার বাণিজ্য মেলায় গিয়ে আমরা কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। সো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে আরো অনেকদিন আগেই। প্রতিবারের মতো এবারও আমি অনেক লেট করে গিয়েছি। এবারের বাণিজ্য মেলাটা আমার কেন জানি একটু উল্টাপাল্টা লাগলো। মানে টিকিট কাউন্টার থেকে শুরু করে এন্ট্রি গেট সবকিছুই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, জামাই নিয়ে গেছে এইটাই অনেক বেশি। আমার সাথে আমার একটা ফ্রেন্ডেরও আসার কথা ছিল, তো আমি এন্ট্রি নেওয়ার সময় ওকে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম। বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু এই সিস্টেমটা অনেক ভালো লেগেছে। টিকিট কাটার পর এইভাবেই স্ক্যান করে ওনারা শিওর হয় যে আমি আসলে টিকিট কাটছি কিনা। দিনে দিনে আমাদের দেশ উন্নত হচ্ছে, এটা দেখতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, তো আমি ভেতরে এসে পড়লাম আর আমি চারপাশে আমার ফ্রেন্ডকে খুঁজতেছিলাম যে আসলে কোথাও পাই কিনা। এই ফাঁকে আমি ফোনও দিচ্ছিলাম, ও বলতেছিল ও সামনেই আছে, এর জন্য একটু আশেপাশে খুঁজে দেখতেছিলাম। তো এন্ট্রি নেওয়ার পরে এখানে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে শুরু করে আরো অনেক ধরনের ব্র্যান্ডের শপ তোমরা দেখতে পারবা। বাই দ্য ওয়ে, এইবার তোমরা কারা কারা বাণিজ্য মেলায় আসছো আর তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। এনিওয়েজ, আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এই যে মিম, ও হচ্ছে আমার একটা গুলুমুলু ফ্রেন্ড। মানুষ আমাদের দুইজনকে একসাথে দেখলেই জিজ্ঞেস করে আমরা কি সম্পর্কে দুই বোন নাকি। তোমাদের কাছেও কি এমন মনে হয় নাকি আমাকে কমেন্টে জানাতে পারো। যাই হোক, একটু সামনে এসেই দেখি একজন এরকম ব্যাটম্যান সেজে দাঁড়ায় আছে। ওই দিন আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, এর জন্য বাহিরে বেশিক্ষণ ঘোরাফেরা না করে আমরা ভেতরের সাইডে চলে গেলাম। এই সাইডটাতে আসার পর প্রথমেই ছোট ছোট কিছু স্টল দেখা যাবে। এখানের প্রত্যেকটা জিনিসই যে কি সুন্দর, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে থাইল্যান্ডের অনেক কিছু এখানে পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে এখানের অনেক জিনিসই ইউনিক থাকলেও ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে বাহিরে পাওয়া যায়। ওইখানে এইখানে যেই দামটা তারও অর্ধেক কম দামে পাওয়া যায়। এই জিনিসটা দেখে আমার একটু অবাকই লাগছে। মানে 3-4 গুণ বেশি দিয়ে ওনারা সেল করে এখানে। যাই হোক, তো আরেকটু সামনে এসে দেখি এখানে এরকম লেসের মতো কিছু একটা। এই জিনিসগুলা কি আমি জানি না, এটা দিয়ে কি করে। তোমরা যদি জানো যে এই লেসের মতো জিনিসগুলা দিয়ে কি করে আমাকে কমেন্টে জানাতে পারো। এগুলো একদম ফুল স্টোনের, তো দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, তো একটু পর আমরা আরেকটু সামনে যাই। সামনের দিকে যেতে যেতে কাশ্মীরের একটা দোকান পড়ে। এইখানে এসে আমি কাশ্মীরের কিছু ড্রেস দেখতেছিলাম। তার উপরে এই ড্রেসগুলা যে কি সুন্দর ছিল, এগুলো অনলাইনে অনেক ভাইরাল। এখানে স্টিচ আর আনস্টিচ দুইটাই পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় এগুলা ওয়ান পিস। এগুলা যদি 2 পিস হতো আমি সত্যি সত্যি এখান থেকে একটা ড্রেস আজকে কিনতাম। এরপর আমরা আরেকটু সামনে যাই, আর সামনে গিয়ে দেখি একটা ব্যাগের দোকান। এখানে যে ছোট ছোট ব্যাগগুলো আছে, এগুলার কথা আমার ননাস আমাকে যাওয়ার সময় বলে দিছিল যেন পাইলে নিয়ে আসি উনার জন্য। তো এখান থেকে এই ছোট একটা ব্যাগ উনার জন্য নিয়ে আসি। আর একটু সামনে গিয়ে দেখি কাশ্মীরি আচার পাওয়া যায়। ভাই, এগুলা ভুয়া, কাশ্মীরের আচার না, এগুলা বাংলাদেশেরই আচার। যাই হোক, তো এরপর আমরা এমন একটা শপে আসলাম যেখানে পাস্তা থেকে শুরু করে ভাজা পড়ার জন্য অনেক ধরনের জিনিস পাওয়া যায়। এখান থেকে আমার ফ্রেন্ড চকলেট দেখতেছিল, আর আমি আর আমার ফ্রেন্ড মিলে নিমকি কিনলাম। আমার ফ্রেন্ড আরো চকলেট আরো কি কি যেন কিনছে। ভেতরে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা আবার বাহিরে চলে আসি, যেহেতু একটু অন্ধকার নেমে আসছিল, লাইটিং হবে বাহিরে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এরপর আমরা চলে আসি ফেমাস একটা দোকানে যেখানে এরকম ঝাড়বাতি পাওয়া যায়। আমি প্রত্যেকবার আসলে সেম ঝাড়বাতি গুলা দেখতে পাই। এগুলা কি কেউ কিনে কিনা আমি এটাও জানি না, দেখতে যদিও অনেক সুন্দর লাগে। তো আমি এইখানে এগুলা দেখতেছিলাম, ভিডিও নিতেছিলাম আর পিকচার তুলতেছিলাম। আর যাই হোক ভাই, এই ঝাড়বাতি দোকানের সামনের পিকচার গুলা কিন্তু অনেক সুন্দর হয়। যাই হোক, তো ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিল, এর জন্য বাণিজ্য মেলার ভেতরে যে খাবারের দোকানগুলা ছিল ওইখানেই আমরা খেতে বসে যাই। আমার ফ্রেন্ড যেহেতু একা আসছে, এর জন্য আমার ফ্রেন্ডকে তাড়াতাড়ি ওই দিন পাঠাই দিতে হয়েছে বাসায়। আমার ফ্রেন্ড একা না থাকলে ও আরো কিছুক্ষণ আমাদের সাথে ঘুরতো। যাই হোক, তো ফ্রেন্ডকে বিদায় দেওয়ার পর আমি আর তোমাদের ভাইয়া আরো কিছুক্ষণের জন্য বাণিজ্য মেলায় ছিলাম। আমরা কিন্তু বাণিজ্য মেলায় আরো অনেক মজা করছিলাম। সবকিছুই তো আর একটা ভিডিওতে দেওয়া পসিবল না, এর জন্য ওইগুলা পরে আপলোড করব। তো এর মধ্যে আমি চপস্টিকের নুডলস গুলা ট্রাই করতেছিলাম। ওরা কিন্তু নুডলস এমনিতেও সেল করে, আবার ওরা বানায়ও সেল করে। ওদের এই চিকেন নুডলসটা কিন্তু অনেক মজার হয়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। সব শেষে আমরা সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গেলে আমাদের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে। বাণিজ্য মেলার মধ্যে এই জায়গাটা ছিল একদম সব থেকে বেস্ট। আমার কাছে এত ভালো লাগছে, মানে খুশিতে কান্না করে দিব এরকম অবস্থা। এরপর আমরা চলে যাওয়ার সময় আইসক্রিম খাই। এই আইসক্রিমটা তোমাদের ভাইয়া অনেক পছন্দ করছে।
করছে, নিয়ে আসা যদি পসিবল হইতো সত্যিই নিয়ে আসতাম। তো এই তো এখন আমরা হচ্ছে বের হয়ে যাব বাণিজ্য মেলা থেকে। এবারে বাণিজ্য মেলাটা একটু চেঞ্জ হয়ে গেল, আমার কাছে ঘোরাফেরা করে কিন্তু ভালোই লাগছে। যারা যারা বাণিজ্য মেলায় গেছো তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবা। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।